বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন, আপনি যদি এআই সম্পর্কে না জানেন, এআই দিয়ে যদি ভিডিও, ছবি এগুলা পোস্ট না করে থাকেন, খুব সহজেই কিন্তু এআই দিয়ে ছবি এবং কি ভিডিও বানিয়ে সেগুলা ফেসবুকে পোস্ট করে কিন্তু ইনকাম করা যায়। এটা আমরা সবাই জানি। কিন্তু এই এআই কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াকে অনেক সহজ করে দিয়েছে, যার প্রেক্ষাপটে আমাদের এআই এর ব্যবহারটা সঠিকভাবে কিন্তু জানতে হবে। আমরা যদি এআই এর ব্যবহার সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমাদের আইডিতে মনিটাইজেশন থাকলে সেটা চলে যেতে পারে এবং কি যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু আমাদের আইডিতে পড়তে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো এআই ভিডিওগুলা কিংবা এআই ছবিগুলো আমরা কিভাবে পোস্ট করলে আমাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না, আমাদের আইডিতে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। তো অবশ্যই লক্ষ্য রাখুন মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমেই আমাদের যে এআই দিয়ে যদি আপনি ছবি পোস্ট করে থাকেন কিংবা ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ভিডিওটা আপনি কিভাবে পোস্ট করবেন বা সেই ছবিটা কিভাবে স্টোরিতে দিবেন, কিভাবে আপনি ছবিটা পোস্ট করলে আপনার আইডিতে মনিটাইজেশন করে কোনো সমস্যা হবে না, লক্ষ্য রাখুন মোবাইলের স্ক্রিনে। তো প্রথমেই আমরা চলে যাব যে ছবিটা আমরা দেখা গেছে আমরা আমাদের ফেসবুকে পোস্ট করবো, সেই আমাদের ফেসবুক আইডিতে চলে যাবো। ফেসবুক আইডিতে চলে যাওয়ার পরে দেখেন আমি আপনাকে প্রথমেই দেখাই একটা রিল ভিডিও কিভাবে আমরা পোস্ট করি। এই যে এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে এই যে সাথে সাথে কিন্তু রিলস এর একটি আইকন চলে আসছে। তো এই রিলস এর আইকনে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে যেটা আপনি এআই দিয়ে তৈরি করেছেন রিলস ভিডিওটা, সেটাই কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে নেক্সট বাটনে চলে আসবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি টাইটেল দিবেন, তারপর যা যা লাগে সবকিছু দিবেন। কিন্তু এই ভিডিওটা যে আসলে এআই দিয়ে তৈরি করছেন, এটাই ফেসবুককে জানাতে হবে। তাহলে কিন্তু আপনার আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনি এই যে লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড এআই লেভেল নামে একটি অপশন কিন্তু এখানে লেখা রয়েছে। এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে। এই অপশনটি যদি আপনি অন করে দিয়ে এই ভিডিওটা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি যে এআই দিয়ে ভিডিওটা তৈরি করছেন, তাহলে এই ভিডিওটা পোস্ট করলে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো আপনার আইডিতে কোনো ইফেক্ট পড়বে না। অবশ্যই আপনি এআই দিয়ে যে ধরনের ভিডিওগুলো তৈরি করেন, সেই ভিডিওগুলো পোস্ট করতে সময় এখান থেকে এড এআই লেভেল এই অপশনটি আপনি অন করে দিয়ে পোস্ট করবেন। তারপরে আসি, আমরা যখন ছবি পোস্ট করি, আমরা তো অনেক সময় এআই দিয়ে ছবি বানিয়ে থাকি, বিভিন্ন ধরনের ছবিগুলো বানিয়ে থাকি। সেই ছবিগুলো আমরা কিভাবে পোস্ট করব? তো আপনি যেভাবে ছবিগুলো পোস্ট করেন সেভাবেই চলে আসবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই ছবি অ্যান্ড ভিডিও। এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব, এই যে উপরের ছবিটাই। জাস্ট আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এই ছবিটা নিলাম, এটা কিন্তু এআই দিয়ে তৈরি না। তো আমি তো অবশ্যই লক্ষ্য রাখবেন মোবাইলের স্ক্রিনে। তো আপনি যখন এইভাবে ছবিটা সিলেক্ট করে দিবেন, যেখানে এই যে ডেসক্রিপশন বা ক্যাপশন লেখার উপরে এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পরে আপনি তার উপরেই কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, এআই লেভেল অফ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। এই যে এইখানে আপনি সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু বর্তমান সময়ে অফ রয়েছে। আপনি এখানে ক্লিক করে দিয়ে এটা এই যে নিচে অপশনটা কিন্তু চলে আসছে, আপনি এই এআই লেভেলটা এই অপশনটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে। এই অপশনটা যদি আপনি অন করে দিয়ে পোস্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝে নেবে যে এটা এআই দিয়ে তৈরি করেছে, সেটা আপনি ফেসবুককে জানালেন। তাহলে আপনার আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন আমরা জানলাম ফেসবুকে আপনি ভিডিও এআই দিয়ে এখন আমরা জানলাম আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে সেটা যদি ফেসবুকে পোস্ট করেন কিভাবে করবেন, এবং কি আপনি ছবি পোস্ট করতে সময় কিভাবে করবেন। এখন আমরা জানবো হচ্ছে আমরা স্টোরি যখন দিয়ে থাকি, সেই স্টোরি গুলো আমরা কিভাবে ফেসবুককে জানাবো যে আমি এই ছবিটা এআই দিয়ে তৈরি করেছি, সেটাই এখন দেখার বিষয়। তো আমরা যেভাবে স্টোরি গুলা পোস্ট করে থাকি সেভাবে আমরা সিলেক্ট করে নিব। এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন, আমি জাস্ট একটা ছবি এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি এই যে নিচে একটি অপশন পাবেন, এই যে এখানে অপশনটি আছে আপনার হচ্ছে এই সেটিংস এর মতো একটি অপশন পেয়ে যাবেন। আমি মার্ক করে দিচ্ছি। সেই সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এই লেভেলটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এখানেও লেখা আছে এট এআই লেভেল, আপনি এই অপশনটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিয়ে আপনি যদি ফেসবুকে স্টোরিটা পোস্ট করেন, তাহলে ফেসবুক বুঝে নেবে যে আপনি এটা এআই দিয়ে তৈরি করে ফেসবুকে পোস্ট করেছেন। তাহলে আপনার আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, মনিটাইজেশন থাকলে সেটাও কিন্তু চলে যাবে না। তাই এভাবে আপনি এই প্রসেসগুলা অবলম্বন করে এভাবে আপনি কিন্তু ছবি এবং কি ভিডিও এবং কি হিস্ট্রি, এভাবে এআই ছবি ভিডিও হিস্ট্রি গুলা পোস্ট করবেন। আশা করি আপনার আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওটি যাদের কাজে এসেছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কি বেশি বেশি করে আপনাদের যে মন্তব্যগুলো রয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।